ছাত্র জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার, খরচ ৩০ লাখ। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঙ্গলবার ৫ আগস্ট বিকেল ৫টায় উপস্থাপন করা হবে আলোচিত জুলাই ঘোষণাপত্র। এই অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র জনতাকে আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এই ট্রেনগুলোতে বিভিন্ন জেলা থেকে মানুষ দুপুরের মধ্যে ঢাকায় আসবেন এবং কর্মসূচি শেষে ফিরে যাবেন নিজ নিজ গন্তব্যে। ট্রেন ভাড়ায় ব্যয় করা হয়েছে ৩০,৪৬,০০০ টাকা, যা বহন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রোববার ৩ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে ট্রেনের জন্য চিঠি দেওয়া হয়। মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে বিষয়টি রেলপথ মন্ত্রণালয়ে পাঠালে সেদিনই ৮টি ট্রেনের ব্যবস্থা করে দেয় রেল কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ থেকে ঢাকা পথে 10টি কোচ নিয়ে বিশেষ ট্রেনটি চলবে। এতে আসন সংখ্যা 510টি। এই ট্রেনের জন্য 56,500 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। নরসিংদী থেকে ঢাকায় আসবে 12 কোচের একটি ট্রেন, এটিতে আসন সংখ্যা 652টি। ভাড়া ধরা হয়েছে 95,000 টাকা। সিলেট থেকে 11টি কোচ নিয়ে বিশেষ ট্রেন আসবে, এর কোচ সংখ্যা 11 এবং ট্রেনটিতে 548টি আসন থাকবে। এই ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে 3,23,000 টাকা। রাজশাহী থেকে ঢাকার পথে ট্রেন আসবে 60টি কোচ নিয়ে, এতে আসন থাকবে 548টি। এই ট্রেনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে 4,85,000 টাকা। 14টি কোচ নিয়ে একটি বিশেষ ট্রেন আসবে রংপুর থেকে, এতে যাত্রী আসন থাকবে 638টি। এই ট্রেনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রায় 10.5 লাখ টাকা। ফরিদপুরে ভাঙ্গা থেকে 7টি কোচ নিয়ে একটি ট্রেন আসবে, এতে আসন সংখ্যা হবে 676টি। এই ট্রেনের ভাড়া প্রায় 2,61,000 টাকা। এ ধরনের ট্রেন ব্যবস্থাপনায় সমালোচনায় জবাবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন, রাজনৈতিক দলের আবেদন যেমন ট্রেন ভাড়া দেওয়া হয়, এবার সরকারের একটি মন্ত্রণালয় থেকে অনুরোধ এসেছে, আমরা টাকা পাচ্ছি তাই ট্রেন ভাড়া দিয়েছি। শিকড় নিউজ, ঢাকা।